ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা, ওজন করা ভালোবাসা। চুপ করে আছিস কেন? দাদার নামে জয় ধরি দে, বল চন্দ্রনাথ ব্যানার্জি কি জয়, চন্দ্রনাথ ব্যানার্জি কি জয়, চন্দ্রনাথ ব্যানার্জি কি জয়। নমস্কার নমস্কার। এই তোর আবার না বন্ধ কর। দাদা দাদা ও দাদা, আরে নমস্কার নমস্কার বন্ধ করুন, আপনি তো নিজের বাড়িতেই এসে গেছেন। সে কি রে, কথাটা আগে বলবি তো। এই নাবলা, এই ওদেরকে টাকা পয়সা দিয়ে দে। এই নে দিন তাড়াতাড়ি দিন। যাক বাবা, এবার আমি নিশ্চিন্ত হলাম। জয় চন্দ্রনাথ বাবুর জয়, বাই সি ইউ। দাদা দাদা ও দাদা, আমার মালটা ছাড়ুন তো। এই আমি কি দান ছত্র খুলে বসে আছি? তাহলে ওই মালটাকে এতগুলো টাকা দিলে কেন? ও তো কিছুই করেনি। তার মানে মানে ওই যা বলে গেলে সব ধাপ্পা। উনি শুধু গাড়িতে বসে বসে আপনার বয়সে মাল গিলেছে। সে কি রে? তবে আর বলছি কি, 1000 টাকা ছাড়েন তো, আপনার জন্য চিৎকার করে গলাটা আমার ব্যথা হয়ে গেছে। ছাড়ুন ছাড়ুন ছাড়ুন। এই নে 200 টাকা। শালা বড় বাবুটা তো খুব ধূর্ত। হ্যাঁ, আপনার মতো একটা মাথা মোটা কমূর্খ যেখানে গ্রামের স্কুলের প্রেসিডেন্ট, সেখানে পুলিশের আর কি দোষ? চুতিয়ে মুখ লম্বা করে দেব। সব শালা ফেলুবার যে 200 টাকা দিয়ে আবার বড় বড় কথা। শালা হারামি, তোর বাপ হারামি রে। চপ শালা। শালা এ কি রে, আমাকে বরণ করার জন্য কেউ নেই? জলে জলে আরতি, এই ছোট লোকের বেটি। এই এই ছোট লোকটা, আবার তুমি আমার বাবা তুলে গালাগালি করছো? বেশ করেছি, আমি এখন ভিআইপি। ভিআইপি হ্যাঁ, ভিআইপি মানে? মানে হয়ে গেছি। কি হয়ে গেছো? সবাই বললো চাঁদু হয়ে যাও হয়ে যাও, আমিও হয়ে গেলাম। আমারন কি হয়ে গেলে তাই তো বলবে। প্রেসিডেন্ট প্রেসিডেন্ট, গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট। তুমি গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট? হ্যাঁ রতি, এবার এমবিএ পাস করা মাস্টারগুলো আমার কথায় উঠবে আর বসবে, উঠবে আর বসবে। হ্যাঁ গো, কি আবল তাবল বকছো তুমি? কেন কেন কেন? আমার মনে হচ্ছে তোমার পেটে গ্যাসটা হয়েছে, আর সেই গ্যাস তোমার মাথায় চড়ে বসেছে। ও ভাই, ভাই রে! এই চুপ চুপ, কথায় কথায় সেটা কান্না আর কান্না। শোনো, আমি যা বলছি তা সঙ্গে নেই বলছি। হ্যাঁ গো, তুমি তো 7 বার ফেল করো, একবার স্কুলে গন্ডিটাও বেরোতে পারোনি, এরপরেও তুমি। হ্যাঁ, একেবারে স্কুলের মাথা। তবে এর জন্য স্কুল কমিটিকে আমি 1 লক্ষ টাকা ডোনেশন করেছি। তার মানে তুমি ঘুষ দিয়েছো? ঘুষ দিয়ে তুমি শিক্ষার অঙ্গনে পা দিয়েছো? আচ্ছা, তোমার লজ্জা করে না? না না, লজ্জা করবে কেন? আমার বড় বড় ব্যবসা আছে, অনেক জমি আছে, তাছাড়া টাকা পয়সা সোনা দানা বাড়ি গাড়ি কোনো কিছুরই অভাব নেই। এর জন্য গায়ের লোক আমাকে সমীহ করে চলে। তবে একজন আমাকে মানুষ বলে গণ্য করে না। কার কথা বলছো তুমি? তোমার আর তোমার ভাইয়ের পেয়ারের লেখক ওই শালা নবারুণ মুখোজ্জে। শালা সেই ছোটবেলা থেকে আমার পেছনেই লেগে আছে। মিথ্যে বলছো তুমি। নবরণ বাবু এত নিজ মনের মানুষ নয়। তুমি ওর পেছনে লেগে আছো। হ্যাঁ হ্যাঁ, লেগে আছি। আমি তাকে সহ্য করতে পারি না। সেই ছোটবেলা থেকে দুজনে একই স্কুলে একই ক্লাসে পড়তাম। সে প্রত্যেক বছর ফার্স্ট হতো আর আমি ফেল করতাম। একদিন শিক্ষার মাথায় থুতু ছিটিয়ে আমি স্কুল ছেড়ে চলে এলাম।
সেই থেকে আমার নাম দিল ফেলু বাড়ুচ্ছে। ঠিক ঠিক করেছিল। এবার কি হবে? সে তিনবার MBA পাস করলেও তার চেয়ে কিন্তু আমি কমতি নাই, তার চেয়ে আমার সম্মান অনেক বেশি। হাসি বন্ধ করো, আমার মাথায় আগুন জ্বলছে। কেন 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 তোর মাথায় আগুন জ্বলছে কেন? এটা পড়ো, এটা পড়লেই জানো। আমার পড়ার সময় নেই, বল কি লেখা আছে, কি লেখা আছে? কি আর বলবো, নবারুণ মুখার্জি তার লেখা উপন্যাসে তোমার নামে কুৎসা রটিয়েছে, তোমার মান সম্মান সব একেবারে ধূলিসাৎ করে দিয়েছে। তুমি ভুল বলছো, আমি কিন্তু বইটা পড়েছি। তুমি চুপ করো, বল কি লেখা আছে, কি লেখা আছে? ফেলু বাড়ুচ্ছে ধনী হলো মূর্খ, সে শোষক এবং দুর্নীতিবাজ। ফেলু বাড়ুচ্ছেরা ভারতবর্ষের লজ্জা, মানবিকতার লজ্জা। তুই চুপ কর, চুপ কর, বল এই বইটা তুই কোথায় পেয়েছিস? আমি বৌদির ঘর থেকে পেয়েছি। এই আরতি, তুমি এই বইটা কোথায় পেয়েছো? আমার ভাই আমাকে এনে দিয়েছে। এই শয়তানি বউটা, তুমি আর তোমার ভাই কি ভেবেছো? আমারই খাচ্ছ, আমারই পড়ছো, আমার পেছনেই বাম্বু দিচ্ছ। কোথায় আমার বন্দুকটা, কোথায় আমার বন্দুকটা? প্রথমে খুন করবো আমার বউটাকে, তারপর খুন করবো ওই শালা অর্ঘকে, সব শেষে খুন করবো নবারুণ মুখার্জিকে। শালা লেখক হয়েছো, লেখক, তো লেখকের নিকুচি করেছে। মুখে খুব লাগলো না বৌদি? এই যে মিস জলি, আমার দিদির হয়ে উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। যার হৃদয়ে প্রকৃত শিক্ষা আছে তার বুকে তো লাগবেই অর্ঘ। জামাই বাবু, নবারুণদার লেখাটা আপনি মাটিতে মারিয়ে দিলেও তার প্রতিভাকে আপনি ছোট করতে পারবেন না, বরং আপনি নিজেই ছোট হয়ে যাবেন। তার চেয়ে আপনি এক কাজ করুন, আপনি বরং নবারুণদার কাছে ক্ষমা চেয়ে নিন। হবে না, আমি তাকে দেখে নিতে চাই। আপনি সামান্য উইঢিপি হয়ে পাহাড়কে চ্যালেঞ্জ জানাচ্ছেন। তুমি কিন্তু দাদাকে ইরিটেট করছো। করছো তো তুমি বোধহয় ভুলে গেছো ওটা কল্পনা, বাস্তব না। আমার এখানে বাড়িতে থেকে আমার হয়ে তুমি দালালি করছো। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। শালা আমার মোটকা গরম করে দিয়ে আমার দাঁত বের করে হাসা হচ্ছে। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। তুমি তোমার দিদির সঙ্গে এখান থেকে বেরিয়ে যাও। সে কি? তাহলে আপনার সেলিব্রেশনের কি হবে? শুনলাম আপনি নাকি গায়ের বড় স্কুল কমিটির প্রেসিডেন্ট হয়েছেন। আরে হয়েছেই তো, দেখতে পাচ্ছিস না তো জামাই বাবুর মাটিতে পা পড়ছে না। আরতি, আমার ভাগ্যটাই খারাপ গো, যে তোমার মতো আকার মূর্খের গলায় আমি মালা দিয়েছি। ছি ছি ছি। আমার বউ আমাকে বলে কিনা, এই নবারুণের চামচা, বল নবারুণ কয়টা ডিগ্রি পেয়েছে? নবারুণদা ট্রিপল এমএ। এই চলে এদিকে শোন, ওই ট্রিপল এমএ কোথায় কিনতে পাওয়া যায় রে? তার মানে আমি তার সমান হতে চাই, যত টাকা লাগে আমি দেব, তুই তার ব্যবস্থা কর। দাদা তুমি শান্ত না, আমার শান্তি নেই। আমি তার তাকে আমি বলতে চাই, শালা তুই নিজেই নিজের নেতা, আর আমি এই চাঁদু বাড়ুচ্ছে অনেক মানুষের নেতা। আমি গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট। ছি 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 ছি। একজন শিক্ষাবিদ হিসাবে আমার ভাবতে কষ্ট হচ্ছে যে এই শিক্ষাহীন মানুষগুলোর হাতে অগণিত শিক্ষার্থীর ভবিষ্যৎ। সত্য সত্য সেলুকাস, কি বিচিত্র এই দেশের সমাজ ব্যবস্থা। শোনো, আরে জলি, কিছু বলবে? তোমাকে কিছু বলবো বলে তো সে তখন থেকে এখানে বোবার মতো অপেক্ষা করছি। চলো না দুইজনে ওখানে বসে একটু গল্প করি। ওহ ডার্লিং, গল্প করার জন্য অন্য অনেক সময় আছে, তখন আমরা দুজন পাশাপাশি বসে প্রাণ খুলে গল্প করবো। এখন চলি। কোথায় যাচ্ছো? এই গ্রামের মনোরম রূপ দর্শন করতে। তোমার কি আমাকে ভালো লাগে না? কেন লাগবে না? তুমি শিক্ষিতা, রীতিমতো সুন্দরী, তোমাকে দেখলে যে কোনো পুরুষেরই ভালো লাগবে। আমি সকলের কথা বলছি না, আমি শুধু তোমার মনের কথা জিজ্ঞেস করছি। জলি, এসব কি যাতা বলছো? ঠিকই বলছি, এতদিন বলবো করেও আমার মনের কথা তোমাকে বলাই ওঠেনি, আর তুমিও শুনতে চাওনি, কিন্তু আজ আমার মনের কথা তোমাকে শুনতেই হবে। জলি, দিলবার দিলবার, দিলবার দিলবার, दिलबर दिलबर होश ना खबर है ये कैसा सर है होश ना खबर है ये कैसा सर है तुमसे मिली बात दिलबर तुमसे मिली बात दिलबर 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 এই জলি
জলি, তাহলে এবার আমার মনের কথাটা শুনে নাও। আহা বেল পেকেছে গাছে, আহা বেল পেকেছে গাছে, এত ভাবছো কেন কাক? আহা বেল পেকেছে গাছে, এত ভাবছো কেন কাক? এ যে পেঁপে তো নয় টুকরে খাবে, পেঁপে তো নয় টুকরে খাবে, যতই করো তাক। আহা বেল পেকেছে গাছে, এত ভাবছো কেন কাক? তুমি কিন্তু আমাকে অপমান করছো। এর জন্য তুমিই দায়ী জলি। এর আগে অনেকবার তুমি আমাকে প্রেম নিবেদন করেছো, আর আমি তোমাকে প্রত্যাখ্যান করেছি। জলি, জলি তুমি জামাইবাবুর বোন, সেই হিসেবে আমি তোমাকে জাস্ট বন্ধুর চোখে দেখি, আর আর মনে মনে ভালোবাসি নবারুন্দার ভাব শিষ্যা মাটির মেয়ে ওই তিতাসকে। ওকে বাই। আজও আমার ভালোবাসাকে ফিরিয়ে দিল, কিন্তু কেন? আমিও তিতাসের মতো সুন্দরী, শিক্ষিতা, আমি তোমার ভালোবাসা পেতে চাই অর্ঘ। আমার ভালোবাসাতে তুমি বেশি দিন দূরে সরিয়ে রাখতে পারবে না। একদিন না একদিন তোমাকে আমার কাছে ফিরে আসতেই হবে, আর সেটাই হবে আমার চ্যালেঞ্জ। ইয়েস, চ্যালেঞ্জ। উল্লাস শুরু হয়েছে, উল্লাস, অশুভ শক্তির উল্লাস শুরু হয়েছে। আর কিছুক্ষণ পরেই পৃথিবীতে ওরা কালো রাত নামাবে। তারপর তারপর তুমি কি মানসিকতার অশুভ শক্তি দাপাদাপি শুরু করবে, আর তারই প্রস্তুতি শুরু হয়েছে। ন্যায় নীতিকে বলাৎকার করবে, মানবিক মূল্যবোধ আর আদর্শ করে গলা টিপে খুন করবে, শিক্ষা ব্যবস্থায় ওরা পচন ধরাবে। আর এই জাতীয় অবক্ষয় দেখে একদল কাণ্ডজ্ঞানহীন মানুষ রূপী জীব তারা চোখ কান বন্ধ করে ঘরের মধ্যে চুপ করে বসে থাকবে। কিন্তু আমি চুপ করে বসে থাকবো না। আমার প্রতিবাদের কলম দিয়ে চেতনার খাতায় আমি বিদ্রোহের কাহিনী লিখব। এই মানুষের প্রতি, এই সমাজের প্রতি ওদের মিথ্যে ভালোবাসার মুখোশ আমি টেনে খুলে দেব। পারবেন না, আপনি কিচ্ছু করতে পারবেন না। আপনার সময় অপচয় হবে, আপনার ব্রেন লস হবে। ডাক্তার, আমার ভাবশিষ হয়ে তুমি আমাকে এই কথা বলছো? কেন বলবো না দাদা? কি মূল্য আছে আপনার প্রতিবাদের? আপনার লেখনির পাতায় পাতায় আপনি প্রতিবাদের আগুন জ্বালান, কিন্তু সেই আগুন কি পেরেছে ওই অশুভ শক্তিকে পুড়িয়ে ছাই করতে? আমার জামাইবাবু ওই চন্দ্রনাথ ব্যানার্জিকে পরাজিত করতে? লজ্জা দাদা, লজ্জা। ওই চাঁদু ব্যানার্জি মানবিকতার লজ্জা, চাঁদু ব্যানার্জি ভারতবর্ষের লজ্জা। তুমি এত অল্পে উত্তেজিত হচ্ছ কেন? আরো অনেক কিছু ঘটবে, অনেক কিছু দেখতে পাবে। আমার সহ্য হচ্ছে না দাদা। আপনি জানেন দিদি আর আমি আপনার লেখার অনুরাগী। গতকাল আপনার লেখা একটা পত্রিকা আমি দিদির কাছে নিয়ে গিয়েছিলাম, কিন্তু ওই জামাইবাবু কি করেছে জানেন? ওই জলির কাছ থেকে পক্ষে। তুমি এত রেগে যাচ্ছ কেন? তুমি একজন ডাক্তার, মানুষের মনের চিকিৎসা করো। তোমার বোঝা উচিত অন্ধকার পৃথিবীর মানুষ আলোর যাত্রীকে ভয় পায়। সেটা আমি জানি দাদা, তাই তো দিদির সাথে অশান্তি আমি মেনে নিয়েছি। সে আমাকে অপমান করেছে, আমি কোনো প্রতিবাদ করিনি। কিন্তু দাদা আপনার সৃষ্টিকে কেউ অসম্মান করলে সেটা যে আমি কিছুতেই। কথা হতে দুই চোখে ভরে নিয়ে এলে জল। হে প্রিয় আমার, হে ব্যথিত, হে অশান্ত, বলো আজি গাবো গান কোন সান্ত্বনা। দাদা আপনি আমাকে সান্ত্বনা দিচ্ছেন, সত্যি আমি ভাগ্যবান। ডাক্তার, কেন এই কথা বলছো? আপনাকে যত দেখছি ততই অবাক হয়ে যাচ্ছি। আপনি মুখে কিছু না বললেও আপনার সব খবর আমি রাখি। চারিদিকে আপনার কত নাম, বিরাট খ্যাতি, অথচ মনে মনে আপনি ভীষণ ভীষণ একা। এর আগেও আপনি অনেকবার এই গ্রামে এসেছেন, কিন্তু কই বৌদিকে তো কোনোদিন আপনার সঙ্গে আসতে দেখিনি। হয়তো কোনোদিন দেখবে না। দাদা আমার মানসিক একাকিত্ব দূর করার জন্য আমার লেখার অনুরাগী ওই অনুরাধাকে আমি ঘরে নিয়ে এসেছিলাম, কিন্তু কোনোদিন তার কাছ থেকে আমি কোনো সাহারা পাইনি জানো। আর সব থেকে বড় কথা কি জানো, আমি লেখালেখি করি এটা অনুরাধা চায় না। সে এখন আমার বিপরীত মেরুর মানুষ। তাই নাকি? হ্যাঁ। এটা তো জানতাম না। আচ্ছা দাদা, আমি যতদূর জানি মাসিমা কোনোদিন এই গ্রামে আসেননি। আর তুহিন, সে তো গ্রাম কি জিনিস জানেই না। অথচ আপনি মায়ার টানে বারবার এই গ্রামে ছুটে আসেন। কেন আসবো না অর্ঘ? এই গ্রামের মাটি যে আমার কাছে মায়ের আঁচলের মতো। তিতাস, এই গ্রামের মানুষের
ভালোবাসাই তো আমাকে এখানে টেনে নিয়ে আসে। জানো অর্ঘ, শহরে আমার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে, কিরে নবারুণ, তুই ঘন ঘন গ্রামে কেন যাস? কি আছে ওই গ্রামে? তুই কি চাষ করতে যাস? আমি কি বলি জানো? কি বলেন? আমি বলি হ্যাঁ, আমি চাষ করতে যাই। আমি যে স্বপ্ন ফলানোর কৃষক। দেখে দাদা ওইসব কথা বাদ দিন। আপনি এতক্ষণ কোথায় ছিলেন? আমার ওই কাহিনীর প্লট খোঁজার জন্য আমি ওই নদীর ধারে গিয়ে বসেছিলাম। নদীর ধারে? হ্যাঁ, যাও ডাক্তার, তিতাস আমাকে বারবার বলে, নবারুণদা তুমি নদীর ধারে একা একা বেড়াতে যেও না। হ্যাঁ। কিন্তু তুমি বিশ্বাস করো, ওই নদীর ধারে না গিয়ে আমি থাকতে পারি না জানো। ওই নদী আমাকে বড্ড টানে। তাই নাকি? হ্যাঁ, তাই তো আজও আমি নদীকে গিয়ে বললাম। কি বললেন? ও নদী রে, একটি কথা শোনাই শুধু তোমারে, বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। বলো কোথায় তোমার দেশ, তোমার নেই কি চলার শেষ। ও নদী রে, আপনি গ্রেট। তুমি হঠাৎ কি মনে করে, মানে বিশেষ কোনো কারণে? না না দাদা, তেমন কিছু নয়। আসলে দুদিনের ছুটির জন্য অ্যাপ্লাই করেছিলাম অফিসে, ছুটিটা পেয়ে গেলাম। তাই ভাবলাম অনেকদিন আপনার এই গ্রামে আসিনি, আপনার সঙ্গে জমিয়ে গল্প টল্প করিনি, যাই গল্প করে আসি একটু। এদিক ওদিক উকি দিয়ে কি দেখছো? প্রকৃতি। প্রকৃতি? হ্যাঁ প্রকৃতি। আপনি দেখুন প্রকৃতি আজ কি অপরূপ সাজে সেজে উঠেছে। আকাশে আকাশে ফুল ফুটেছে, গাছে গাছে মেঘ জমেছে। আরে তোমার হলোটা কি? কেন দাদা? তুমি শস্যের মধ্যে ভূত দেখছো না তো? হ্যাঁ। না না। আরে বাবা, যাকে দেখতে না পেয়ে তুমি ওই আকাশ আকাশে ফুল ফোটা দেখছো, গাছে গাছে মেঘ জমেছে দেখছো, তার নামটা কিন্তু আমি জানি। তার নাম হচ্ছে তিতা। আরে বাবা, আমি তো সেই জন্যই এখানে। এই যে দাদা, ওই তোমার প্রকৃতি এসে গেছে। এইবার তুমি ওকে প্রাণে ভরে দেখো। আমি তো তখন বাইরে থেকে একটু ঘুরে আসছি। হ্যাঁ। ইরিচা, এ কি হলো ব্যাপারটা? হ্যাঁ, দাদা তো আমার আর তিতাসের ব্যাপারটা আজকে জেনে ফেললো। তাহলে এখন কি হবে? এই কি করবো আমি এখন? তাহলে তিতাসকে জানাতে হবে। না 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 না, তিতাসকে জানাতে হবে। হ্যাঁ, তিতাস এলে ব্যাপারটা তিতাসকে জানাতেই হবে।
বাবা, ও বাবা, আরে কে কে ওখানে? তিতাস। আরে ডাক্তার, what a pleasant surprise! জানো জানো অর্ঘ, মনে মনে আমি তোমার কথাই ভাবছিলাম। সেই জন্য তো ছুটতে আমি তোমার কাছে চলে এলাম। কিন্তু জানো তিতাস কি হয়েছে আজকে? নবারুণদার কাছে আমরা দুজন ধরা পড়ে গেছি। তাই? হ্যাঁ। দাদাকে আমার সালাম। মানে এই তিতাস, তোমাকে দেখার জন্য প্রতিটা মুহূর্ত আমি যেন হাঁপিয়ে উঠি। একটা নিঃসঙ্গতা আমাকে তাড়া করে নিয়ে বেড়ায়। আচ্ছা আচ্ছা ডাক্তার, বলো। আমাদের ভালোবাসার মাঝে যদি কখনো কিছু বাধা এসে দাঁড়ায়, তুমি আমাকে ভুলে যাবে না তো? জীবন থাকতে নয় তিতাস, জন্ম জন্মান্তর তুমি শুধু আমার, শুধু আমার। কি দেখছো অমন করে? তোমাকে। কেন, আগে কখনো দেখোনি বুঝি? দেখেছি, তবে এমন অপরূপ সাজে এর আগে তোমাকে কখনো কখনো দেখিনি। তোমার ওই এক রাস ঘন কালো খোলা চুল, তোমার ওই কমলা কোয়া ঠোঁট আমাকে যেন প্রতিটা মুহূর্তে আমন্ত্রণ জানায়। তিতাস, আমি যেন কোথায় হারিয়ে যাই। ডাক্তার বলো। তুমি ছেড়ো না পথে যদি আর আসে ব্রহ্ম যত করো আমায় ততই বাঁধো প্রেমে। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। তুমি সূর্য ওঠা ভোর আমার তারায় ভরা রাতি। আমার স্বপ্ন তুমি ওগো চিরদিনের সাথী। আমি তোমার ছায়া, তোমার আমার নীলে তোমায় কাছে পেয়ে পৃথিবীতে কে আর সুখী বলো আমার যে তোমায় কাছে পেয়ে। দারুণ দারুণ গেয়েছিস। তুমি বুঝি খারাপ গাও? তুমি জানো তোমার কাছ থেকে কত কিছু শেখার আছে। তাই নাকি? হ্যাঁ। অফকোর্স দাদা, আপনি শুধু ভালো লেখকই নন, সেই সঙ্গে আপনি একজন দারুণ সঙ্গীত শিল্পী। একদম ঠিক। তার মানে তোমরা আমাকে ঘুষ দিচ্ছ, তাই তো? কেন কেন ঘুষ দেবো কেন? আরে বাবা, নিজেদের স্বার্থের জন্য দিবি, কারণ আমাকে ছাড়া তোদের কোনো গতি নেই। তার মানে? মানে লুকিয়ে লুকিয়ে আর কতদিন ধরে প্রেম করবি বলতো? তোদের দুটোকে ছাদনা তলাতে আমাকেই তো পৌঁছে দিতে হবে। কি বলিস কটকটিয়ে? ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি না বারুন্দা। দাঁড়াও, আজকেই আমি জেঠিমাকে ফোন করব। ফোন করে তোমার সব কথা বলবো। তুমি খুব আমার পেছনে লাগো। যাও, তোমার সাথে আমি কথাই বলবো না। তাহলে আমি কার
খাবো রে। নিজে হাত পুড়িয়ে রান্না করে খাবে। একদম ঠিক বলেছো। এই তো সাহিত্যিক নবারুণ মুখার্জির বাড়ি। যাক বাবা, একবার ঠিক জায়গায় এসে গেছি। হ্যালো হ্যালো, স্ট্রেঞ্জ, মেন গেট খোলা। নবারুণ নিশ্চয়ই আশেপাশে কোথাও আছে। নো প্রবলেম, নো প্রবলেম, তোরা ইন্তজার করনে পারেগা। লা 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 লা। ও চারিদিকে শুধু ফুল গাছ আর ফুল গাছ। লেখক বাবুর টেস্ট আছে। নিশ্চয়ের পিছনে কোনো মহিলার হাত। আরে গোলাপ ফুলটা তো দারুণ। এমন পরিবেশ পাবো জানলে এক বোতল হুইস্কি আনতাম, তারপর মালে একটু চুমুক দিয়ে আমার কল্পনার নারীকে জড়িয়ে ধরে আমি মিষ্টি করে গাইতাম। जब से तुझे देखा दिल को कहीं आराम नहीं, मेरे होठों पे एक तेरे सिवा कोई नाम नहीं। आजा आजा अब कैसा शर्माना, धीरे धीरे से दिल को चुराना। ओह डिस्गस्टिंग। हेलो हेलो, ओ हाय रीता, अरे हो हाउ आर यू? ओह नो 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 नो, आई एम सॉरी, आई एम सॉरी। अरे बाबा, আমি এখন ইন্ডিয়ার বাইরে। হ্যাঁ, ইন্ডিয়ার বাইরে। ডিল কমপ্লিট হয়ে গেলেই আমি ইন্ডিয়া ব্যাক করব, তারপর তুমি আর আমি মিলে। বাপ রে বাপ, কত দূর থেকে এলাম, হাত পায়ে একবারে ব্যথা হয়ে গেছে। এই ইজি চেয়ারে বসে একটু আরাম করা যাক। শহর থেকে গ্রামে ফিরে এসেছে, কিন্তু লেখক বাবুর পরনে অমন পোশাক কেন? ও বাবা, মুখে আবার রুমাল চাপা দেওয়া। আই সি, আজকে শিক্ষক দিবসে আমি দাদাকে মালা পরাতে আসবো, সে কথা নিশ্চয়ই বাবা দাদাকে বলে দিয়েছে। আর দাদা মালা পরা পছন্দ করে না, তাই আমাকে বোকা বানানোর জন্য দাদা আজকে অন্য রকম সেজেছে। দাঁড়াও সাহিত্যিক বাবু, আজ আমি তোমাকে বোকা বানাবো। আজকের দিনে তোমাকে মালা পরিয়ে শ্রদ্ধা জানালাম, তুমি আমাকে আশীর্বাদ করো, কিন্তু প্লিজ 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 আমার উপর রাগ করো না। বাস, আমার কাজ শেষ। এবার আমার কাজ শুরু। তোমার আবার গলার কে আপনি? আরে আমাকে তুমি চিনবে না, আমি নবারুণের বন্ধু। সরি স্যার, আমি আসলে বুঝতে পারিনি। আমি না ছোটবেলা থেকে দাদার কাছে লেখাপড়া শিখি, কিন্তু দাদা কিছুতেই মালা পরতে চায় না, তাই আমি সরি স্যার, আমাকে মাফ না 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 না, তোমার কোনো দোষ নেই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমার। আমি নবারুণের বন্ধু, এই দিক দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম একটু দেখা করে যাই, তাকে না পেয়ে ও বাই দ্য ওয়ে তোমার পরিচয়টা তো জানতে পারলাম না। আপনাকে জানানোর মতন বিশেষ কোনো পরিচয় আমার নেই স্যার। আমি অনার্স গ্র্যাজুয়েট, গরিব বাবার মেয়ে। তবে তবে বলতে পারেন আমি নবারুণদার স্নেহ তপবনে সামান্য এক মালিক। তুমি তো খুব সুন্দর কথা বলো। এ সবই আমার দাদার কাছ থেকেই শেখা। জানো রেবা? রেবা নয় স্যার, রেবা নয়, তিতাস, তিতাস ভট্টাচার্য। তিতাসের জন্যই লেখক বাবু এখানে পড়ে থাকে। আচ্ছা, ব্যাপারটা এতদিনে জানা গেল। আপনি কিছু ভাবছেন স্যার? হ্যাঁ,
ভাবছি ভাবছি আমি পৃথিবীর বহু দেশ ঘুরেছি, বহু মানুষের সঙ্গে মিশেছি, কিন্তু নবারুণীর গ্রাম এসে তোমাকে না দেখলে আমার হয়তো সারা জীবনের মতো না দেখার আশাটাই থেকে যেত। আপনি কিন্তু এবারে বাড়াবাড়ি করে বলছেন স্যার। আরে না না না, তুমি নিজেই জানো না তুমি কি। আপনি বহুদিন ধরে, বহু ক্রোশ দূরে, বহু ব্যয় করে, বহু দেশ ঘুরে দেখিতে গিয়েছি পর্বতমালা, দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু দুই পা ফেলিয়া একটি ধানের শীষের উপর একটু শিশির বিন্দু। কি করছেন আপনি? আমি তোমার মনের শিশিরে স্নান করতে চাইছি তিতাস, আমি তোমাকে দেখি ভালোবেসে ফেলেছি। তাই নাকি? আপনি তো দেখছি ব্যতিক্রমী প্রেমিক। খারাপ লায়লা মজনু, রোমিও জুলিয়েট এদেরকেও পিছিয়ে দিয়েছেন। ইনসাল্ট করছো? অফকোর্স। তার বোঝা উচিত যে ভালোবাসা নামে পবিত্র শব্দের জন্ম নেয় এই মনে, আর হঠাৎ করে চোখের দেখায় জন্ম নেয় লালসার নেশা। শেষ করো। আমি একটা কথা পরিষ্কার করে শুনে রেখে দিন, আমার এই হৃদয়ে ভালোবাসা সৃষ্টি করেছে বিখ্যাত সাইকিয়াট্রিস্ট ডক্টর অর্ঘ্য চ্যাটার্জি। ডক্টর অর্ঘ্য চ্যাটার্জি? নবারুণদের আসতে দেরি হতে পারে। দেরি হতে পারে? তাহলে তার একটু অপেক্ষা করে কোনো লাভ নেই, আপনি আসুন। অগত্যা, বাট মালার হিসাবটা কি হবে? মালার হিসাব মানে? যা বাবা, একটু আগে তুমি আমাকে মালা পরালে, কিন্তু সে তো ভুল করে। তো তোমার বোঝা উচিত ছিল যে গান্ধর্ব মাতার যুবক যুবতী মালা বদল করলে তারা স্বামী স্ত্রীর স্বীকৃতি পায়। তুমি আমাকে মালা পরিয়েছো, এইবার আমি তোমাকে মালা পরালাম, এইবার আমরা স্বামী স্ত্রী। আপনি এত নীচ, আপনি এত নোংরা। তোমার ফিগারটা তো লালটে। আপনার আত্মসম্মান বোধ নেই? আপনি শুধুমাত্র নবারুণদার বন্ধু বলে আপনার সাথে এতক্ষণ ভদ্র ব্যবহার করেছি, কিন্তু এখন তো দেখছি আপনি তার যোগ্যই নন। আমার খুব ঘুম পেয়েছে বুঝলে, আমি একটু শুয়ে পড়ি। কি শুনেন যে? উঠুন উঠুন বলছি। আমার খুব খিদে পেয়েছে। আপনাকে কিন্তু আমি এই লাস্ট ওয়ার্নিং দিচ্ছি, আপনি এক্ষুনি বেরিয়ে যান। কুল বেবি কুল কুল কুল। আরে বাবা, অভুক্ত অতিথিকে বাড়ি থেকে না খাইয়ে তাড়িয়ে দিতে নেই, তাতে গৃহস্থের অকল্যাণ হয়। নবারুণদা বুঝবে। নবারুণ বোঝেনি, সে ভুল করেছে, তাই সে ভুল করেছে বলে আমি তো ভুল করতে পারি না। আজ আমি তোমার পুজো করে, তোমাকে খেয়ে তারপরে যাব। প্লিজ বিকাশ, তুমি আমাকে ওই ভাষায় গালাগাল দিও না, আমার খুব কষ্ট হয়। তুমি আমাকে অন্য যে কোনো ভাষায় গালাগাল দাও, আমি কিছু মনে করবো না, কিন্তু দয়া করে তুমি আমাকে স্কাউন্ডেল বলো না, আমার বুকের ভিতরটা খুব কষ্ট হয় বিকাশ, খুব এই তিতাস তিতাস। আরে বাবা, কেন গরম বাতাস ছড়াচ্ছে? কেন গরম বাতাস ছড়াচ্ছ? একটু মাথা ঠান্ডা করে দেখো, একটু মাথা ঠান্ডা করে দেখো। তুমি এক বুক পিপাসা নিয়ে অর্ঘ্যের জন্য প্রতীক্ষা করে বসে আছো, কিন্তু তোমার সেই মহার্ঘ কি তোমার সেই পিপাসা নিবারণের কোনো ব্যবস্থা করেছে? আরে নবারুণ, যার খাবার হিসেবে তুমি তার চারপাশে ঘুরে বেড়াচ্ছ, সে তো ভুল করে তোমার দিকে ফিরেও তাকায় না। আপনার মতন লম্পট নয়। আরে বাবা, আমি লম্পট বলেই তো তুমি আমার চোখে ধরা পড়েছ। এক পলকে একটু দেখা, আরো একটু বেশি হলে ক্ষতি কি? যদি তুমি আমি বিছানাতে মনের দুটো কথা বলি, ক্ষতি কি? ও মা গো, মেয়েটা একদম বোকা, একদম বোকা। আরে বাবা, এতে তো তোমার ডবল লস হবে। প্রথমত ব্যাপারটা জানাজানি হয়ে গেলে নবারুণদার মান সম্মান যাবে, দ্বিতীয়ত অর্ঘ্য তোমাকে বিয়ে করবে না, তুমি সারা জীবন অবিবাহিত হয়ে থাকবে।
এবার সব কিছু জেনে শুনে তুমি নিশ্চয়ই কাজটা করবে না। আমি আপনার কি ক্ষতি করেছি? প্লিজ আমাকে একটু শান্তিতে থাকতে দিন, প্লিজ আমাকে মুক্তি দিন, প্লিজ আমাকে মুক্তি দিন। এই না, পায় না, পায় না। ঘরে চলো, বিছানায় গিয়ে বসো। ভালোবাসি, নবারুণদা বলেছে ফিরে এসে নিজে দাঁড়িয়ে থেকে আমাদের বিয়ে দেবে। আরে বাবা, সেই কাজটা তো তুমিই করেছো, এরপর আমি ফুল সহ্য করব, তার একটু পরে নবারুণ আর অর্কেশের সানাই বাজাবে, বিয়ের সানাই। ঘরে এসো, ঘরে এসো, ঘরে এসো। দরজাটা বন্ধ করে দিলাম। ব্যাস, ফুলসজ্জা কমপ্লিট। আমার খিদে আর তিতাসের পিপাসা মিটে গেছে। এখন আমি সিইউটি কাট মানে পালিয়ে যাবি কোথায়? আমার পবিত্রতা নষ্ট করে দিয়ে এখন পালিয়ে যাবি কোথায়? এরপর হয়তো ওর কোনো নবারুণদা কেউ আমার দিকে ফিরেও তাকাবে না, আর আমার বাবা নো প্রবলেম, সেটিং করে না। বাই। যাবি কোথায়? আমাকে বিয়ে করে সিঁদুর পরিয়ে তোর বাড়িতে নিয়ে যাবি। দূর 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 দূর। শালা আমাকে পাগলা কুত্তায় কামড়েছে। কাগজের কাপে চা খেয়ে সেই এটো কাপ কেউ বাড়ি নিয়ে যায় না। আমি কিন্তু তোকে ফাঁসিতে ঝোলাবো। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কেননা তুমি নিজেই জানো না আমি শালা কোন পাড়ার কুত্তা। প্লিজ তিতাস, আমি না ভুল করে ফেলেছি বুঝলে, আমি জীবনে আর এই কাজ করব না। তুমি তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি জীবনে আর আমি জানি খুব গলার জোর নয়। দাদা, বাবা, দেখি তোর কত গলার জোর। সাক্ষী প্রমাণ দুটোই শেষ, সাক্ষী প্রমাণ দুটোই শেষ। এখন আমি ফ্রি বার্ড, ফ্রি বার্ড। বয় বয় সুইটহার্ট, তুমি স্বর্গে গিয়ে না চিঠি। শালা এখন থেকে চিঠি দেয় না, সবাই ফোন করে। আড়ালে আবডালে জঙ্গলে সাইকেলে যেতে যেতে, মোটর সাইকেলে যেতে যেতে ফোন করে। তাই তুমি না আমাকে ফোন করবে, ফোন লা 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 লা। চিঠি, মায়ের চিঠি, মা দিয়ে পাঠিয়েছে। লা 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 লা। দুয়া তুলে বল রে কৃষ্ণ না, পূর্বের তোর সকল মনস্কার
বললে কৃষ্ণ না পূর্বের তোর সকল মনস্কাম একবার প্রেমানন্দে বাহু তুলে বলো রে মন কৃষ্ণ বলে একবার প্রেমানন্দে বাহু তুলে বলো রে মন কৃষ্ণ বলে হরে কৃষ্ণ 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 হরে 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 নবারুণ নবারুণ এ কি কাণ্ড ছেলেটাকে নিয়ে আর পারা গেল না কতবার তাকে বলেছি বাড়ির চারিদিকে কত গাছ লাগানো আছে যখন কেউ কোথাও যাবে অন্তত বাড়ির সদর দরজাটা বন্ধ করে যাবে কিন্তু কে কার কথা শোনে এ কি গোগানির আওয়াজ কোথা থেকে আসছে তবে কি নবারুণ এই মা এ তোর কি হয়েছে কথা বলছিস না কেন একটু আগেই তো তুই স্কুলের ফাংশনে কত কথা বললি গান করলি বল মা কি হয়েছে বল শয়তান কেসে শয়তান তুই নামটা বল জানিস না ও ভগবান ওগো ওগো তোমরা কে কোথায় আছো ছুটে এসো আমার সর্বনাশ হয়ে গেছে কি হয়েছে মহাদেব কাকা কি হয়েছে কি সর্বনাশ হয়ে গেছে কোন এক শয়তান এসে আমার মেয়ের সর্বনাশ করে দিয়ে সে কি সারা শরীরে আচড়ে দাগ নবারুণদার বিছানায় ধস্তাধস্তি চিহ্ন তার মানে তোকে কি হয়েছে জলি দাস বলাৎকারের শিকার হয়েছে দাদা তার মানে জানোয়ার নবারুণ ওকে না দাদা নবারুণ আমাদের শত্রু হলেও এ কাজ করতে পারে না তুই চুপ কর এ বাড়িতে নবারুণ ছাড়া আর কে থাকে এটা তারই কাজ আমি বিশ্বাস করি না নবারুণ আর যাই হোক ক্রিমিনাল নয় সেটা আমি বুঝবো তুই এখন বাড়ি চলে যাও ঠিক আছে আমি বাড়ি যাচ্ছি কিন্তু কাজটা তুমি ভালো করলে না দাদা এর জন্য তোমাকে একদিন পস্তাতে হবে দাঁড়াও বাড়ি গিয়ে হ্যালো বড় বাবু হ্যাঁ আমি গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট চন্দ্রনাথ ব্যানার্জি বলছি আপনি তাড়াতাড়ি ফোর্স নিয়ে নবারুণ মুখার্জির বাড়িতে চলে আসুন চালু নবারুণী কি করেছে সেটা পুলিশ এলেই জানতে পারবেন এ কি চন্দ্রনাথ তুমি আমার বাড়িতে নবারুণ আরে বাবা কি হয়েছে তুমি আমাকে বলবে তুমি কাঁদছো কেন কি হয়েছে এই তো কি হয়েছে আরে কি হয়েছে আমাকে বলবি তো নাকি
আমি না হয় দুর্নীতিবাজ, শয়তান, অশিক্ষিত, কিন্তু তুই তো শিক্ষিত। তাহলে এই মেয়েটার সর্বনাশ করলি কেন? সর্বনাশ মানে? আমি তো তোমার কথা কিছু বুঝতে পারছি না। আমিও বুঝতে পারছি না এই চন্দ্রনাথ বাবু কেন আমাকে আপনার বাড়িতে ডেকে পাঠালেন। তাহলে শুনুন স্যার, এই জানোয়ার নবারুণ তিতাসকে বলাৎকার করেছে। শুধু তাই নয় স্যার, শুধু তাই নয়, সাক্ষী প্রমাণ লোপাট করার জন্য মেয়েটার গলা টিপে খুন করতে চেয়েছিল। মেয়েটা প্রাণে বেঁচে গেলেও ও বাক শক্তি হারিয়ে ফেলেছে। এই চন্দ্রনাথ, দ্বিতীয়বার ওই কথাটা উচ্চারণ করলে আমি তোর জিভটা টেনে ছিঁড়ে নেব। ওই বুড়োটার কোথায়? আপনি কিছু মনে করবেন না স্যার, আসলে মেয়েটাকে দিয়ে ব্যবসা করাতো। আমার বোন দেখে ফেলেছে, তাই বুড়োটা। কিন্তু বোবা হয়ে যাওয়ার ব্যাপারটা স্বীকারোক্তিটা না হয় আপনি আদায় করে নেবেন। মিস্টার মুখার্জি, আপনি সাহিত্যিক মানুষ সাহেব। জানি 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 আপনি আমার কোনো কথাই বিশ্বাস করবেন না, কারণ এই চন্দ্রনাথ ব্যানার্জির ঘুষের টাকায় আমরা শুভ বুদ্ধিটাকে কেড়ে নিয়েছি। তবু আমি বলবো যে আমি নির্দোষ। আমার বাড়িতে ঘটনা ঘটলেও আমি কিন্তু সারাদিন বাড়ির বাইরে ছিলাম। তাছাড়া এই তিতাস আমার ছোট বোনের মতো, ওকে ছোটবেলা থেকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। এই চন্দ্রনাথ ব্যানার্জি এই সমাজের কাছে আমাকে ছোট করার জন্য ও আমার নামে মিথ্যে ব্লেম দিচ্ছে। শুনুন, যা বলার আপনি আদালতে গিয়ে বলবেন। এখন আমার সঙ্গে থানায় চলুন। এই অভিশাপ, আমি তিতাসের বাবা, আমি ঈশ্বরের নামে শপথ করে বলছি, নবারুণ মানুষ নয়, নবারুণ ভগবান। তাছাড়া ঘটনা যখন ঘটে নবারুণ বাড়িতে ছিল না, ও সম্পূর্ণ নির্দোষ। চলুন থানায় চলুন। ছাড় পাটা ছাড় রে তিতাস, আমাকে যেতে দে রে, আমাকে যেতে দে। একটা মিথ্যে কালো মেঘ এসে নবারুণের প্রতাপ থামিয়ে দিয়েছে রে। তোর শ্রদ্ধার মৃদু বাতাস সেই কালো মেঘকে কোনোদিন সরিয়ে দিতে পারবে না রে তিতাস, কোনোদিন পারবে না। চিন্তা করো না কাকা, আমি তোমাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। থাকবি না, বিচারে তোর ফাঁসি হবে, শালা লম্পট কোথাকার। কেন মারুচ্ছে? ভুলে যাস না যে আমিও এই গ্রামের ছেলে। এই হাত দিয়ে আমি যেমন কলম ধরতে পারি, তেমনি এই হাত দিয়ে আবার বোমাও ছুটতে পারে, পিস্তল চালাতে পারি। তোর লম্পট কথার জবাবে একটা ঘুষি মেরে তোর 32টা দাঁত আমি 32টা শহরে পাঠিয়ে দিতে পারতাম, কিন্তু শয়তানের খেলায় আজ তুই আমাকে হারিয়ে দিলি। তাই এই ঘুষিটা তোর জন্যই তোলা থাকলো। চলুন স্যার, চলুন। মরেছে মরেছে মহাদেব মরেছে, মরেছে মরেছে মহাদেব মরেছে, মরেছে এই শয়তানি তিতাস, আমার শালা অর্ঘ্যকে বিয়ে করবি না, ওই নবারুণের সঙ্গে তালে তাল মিলিয়ে আমাকে অপমান করবি না। এখন তুই কোথায় থাকবি, কার কাছে থাকবি? আমি তোকে রক্ষিতা করে রাখবো রে, রক্ষিতা। তুই হবি আমার বেআইনি বউ। আমার
অনুরাধা একটি সং একমাত্র দেওরের জন্মদিন উপলক্ষে ওপরে বসে সাজগুজ করছে, আর এদিকে আমার ছোট ছেলে বিউটি পার্লার থেকে লোক আনিয়েছে। কিন্তু আমার বড় খোকা যে আজ 1 মাস বাড়িতে নেই, তার না আছে কোনো খবর, না আছে কিছু। এখন যে আমি কি করি? না আমি বরং বৌমাকে একটা ফোন করতে বলি। বৌমা, ও বৌমা, বৌমা। মা, আপনাকে না কতদিন বলেছি ওই ওল্ড স্টাইলে আমাকে একদম ডাকবেন না। আপনি না আমাকে আন্নু বলবেন, আন্নু। কিন্তু বৌমা, তোমার নাম তো অনুরাধা। হ্যাঁ, বাট ভাইয়া না আমার নামটাকে ছোট্ট করে আন্নু করে দিয়েছে। এখন বলুন তো মা, কেন আমাকে ডাকছিলে? তোমার সঙ্গে আমার কিছু কথা ছিল বৌমা। না মা, আমার একদম সময় হবে না, পার্লারের লোকেরা বসে আছে। ওদের না হয় একটু ঘুরে আসতে বলো না। আপনার কি মাথা খারাপ হয়ে গেছে মা? মা, আজ ভাইয়ার জন্মদিনের পার্টিতে প্রচুর গেস্ট আসবে। এই সময়ে পার্লারের লোকেদের চলে যেতে বললে আমার তো মেকআপটাই কমপ্লিট হবে না মা। আই এম সরি। দাঁড়াও বৌমা, তোমার কাছে কোনটা বড়, তোমার স্বামী না তোমার ওই মেকআপ? মানে আজ হঠাৎ এই কথা কেন বলছি? কেন বলবো না? আজ বাড়িতে এত বড় একটা অনুষ্ঠান, তোমার স্বামী যা যে 1 মাস বাড়িতে নেই, তার কোনো খবর রেখেছো তুমি? তার প্রয়োজন মনে করি না। চিৎকার কেন করছেন? আমি তো অন্যায় কিছুই বলিনি। তিনি কি আমার কোনো খবর রেখেছেন? দিনরাত তো শুধু লেখা নিয়েই ব্যস্ত হয়ে আছেন। আমি যে তার স্ত্রী, আমার যে একটা চাওয়া পাওয়া থাকতে পারে, আমার কোন চাওয়াটা তিনি পূরণ করেছেন? তারপরে তো টাকা রোজগারের মরদেই নেই। ভাইয়া যদি আমার পাশে না থাকতো, তাহলে কবেই তাকে আমি ডিভোর্স করে দিতাম। বাহ বৌমা, বাহ! তোমার এই অদ্ভুত পরিবর্তন তো আগেই কখনো আমার চোখে পড়েনি বৌমা। তুমি তো এমন ছিলে না বৌমা, তুমি ছিলে আমার নবারুণের লেখার অনুরাগী। আমার বেশ মনে পড়ে বৌমা, আমরা যখন গ্রামের বাড়িতে যেতাম তখন তুমি ওখানে চলে আসতে আমার নবারুণের সঙ্গে সাহিত্য নিয়ে কত গল্প, কত কথা বলতে বৌমা। আমার নবারুণ অবশ্যই তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছিল মা, আর তুমিও আমার নবুর প্রতি দুর্বল হয়েছিলে মা। হ্যাঁ মা, কিন্তু বিয়ের পরে বুঝতে পেরেছি ওই পাতি লেখক নবারুণ মুখুজ্জে শুধু আত্মকেন্দ্রিকই নয়, একটা ওয়ার্থলেস। আই অবজেক্ট ইওর বৌদি, আপনি ভুল বলছেন। নবরুণদার চরিত্র সম্বন্ধে আপনি ভুল ব্যাখ্যা দিচ্ছেন। এ কি অর্ঘ্য বাবা। কেমন আছেন মাসিমা? থাক বাবা, থাক। কি ব্যাপার মাসিমা, এ বাড়ির 2 সন্তানকে দেখছি না কেন? আর বলো না বাবা, এক ছেলে পার্লারে গেছে স্পা করতে, আর বড় ছেলে আজ 1 মাস হলো তার কোনো খবর নেই বাবা। হতচ্ছাড়া ছেলে, মাকে একটা ফোনও পর্যন্ত করতে ভুলে গেছে। আই সি, এবার বুঝতে পারছি বৌদির মুখ থেকে কেন এত আগুন ছুটছে। না মানে মাসিমা আপনি কোনো চিন্তা করবেন না। দেখুন নবারুণদা খেয়ালি মানুষ, হয়তো কারোর সঙ্গে গল্প করছে। দাঁড়ান আমি ফোন করছি। হ্যাঁ বাবা, দেখো বাবা, দেখো। এই রে যা, মাসিমা ফোনটা গাড়িতে ফেলে এসেছি। বৌদি আপনি চট করে দাদাকে একটা ফোন করে ফেলুন তো। তার নাম্বার আমার কাছে নেই। বাহ, এত রাগ? ঠিক আছে, আজকে দাদা বাড়ি ফিরে আসুক, খুব করে বকে দেবো। না মানে অর্ঘ্য, এই তুই, তোর সঙ্গে আমার কিছু জরুরি কথা ছিল। ওমা দাঁড়াও, আগে পাগলটার সঙ্গে একটু গল্প করি। কি বললি? আমি পাগল? পাগল না হলে কেউ পাগলের ট্রিটমেন্ট করে? আরে তোর তাকে তো কই একদিনও দেখালি না। দেখাবো, আর দেখলে চোখ পেড়াতে পারবি না। চল নেক্সট উইকে। তোর মাথা খারাপ? গ্রামে আমি কোনোদিন যাইনি, আর যাবার ইচ্ছে নেই, জানো বৌদি? কি ব্যাপার বৌদি, তুমি এখনো রেডি হওনি? সেটা মাকেই জিজ্ঞাসা করো। কি ব্যাপার মা, বৌদিকে তুমি কৈফিয়ত চাইবি না, তুই আমাকে কৈফিয়ত দিবি। তার মানে? তুই কি জানিস না আজও তোর দাদা বাড়ি ফিরে আসেনি? সে কি, আমার জন্মদিনে দাদা আসেনি? তুমি দাদাকে ফোন করনি? সে কি রে, আমি তো তোর হাতেই নবুকে চিঠি দেওয়ার জন্য পাঠালাম। হ্যাঁ মা, পাঠিয়েছিলে মা, কিন্তু গ্রামে আমি যাইনি মা। ঈশ্বর,
সরি আসলে ব্যবসার কাজ আমি এত ব্যস্ত ছিলাম না, ওই গ্রামে যাবার সময় আমি পাইনি। মহাদেব ঠাকুরপতি দাসের জন্য আমি অপেক্ষা করছি। এরপর ছেলেটা বাড়ি ফিরে এলে তার কাছে আমি কি করে মুখ দেখাবো তোমরা আমাকে বলতে পারো? মাসিমা আপনি একটু শান্ত হন। তাছাড়া মানুষই তো ভুল করে, তার মানে এর পরেও তোমরা শিবহীন যজ্ঞ করবে? অফকোর্স, আপনি ভুলে যাবেন না মা, জন্মদিনের পার্টিটা আমার ভাইয়া আপনার ওই ওয়ার্থলেস বড় ছেলের নয়। ভাইয়া জন্মদিনের পার্টি আমরা সেলিব্রেট করবই। আমি কিন্তু এই শিবহীন যজ্ঞে নেই। যতক্ষণ না আমার বড় ছেলে বাড়িতে ফিরে আসছে ততক্ষণ এই বাড়িতে আমি জলস্পর্শ করব না। কথাটা আমি তোকে বলে গেলাম। মাসিমা শুনুন, মাসিমা আপনি যাবেন না। আচ্ছা তুই কি বলতো, আজকের দিনও মাসিমার মনে দুঃখ দিলি? দূর ছাড় তো। Now let us enjoy, go! আমি কি পার্টিসিপেট করতে পারি? হ্যাঁ জলি। আরে জলি, তোমাকে তো নাইস লাগছে, নাই? থ্যাংক ইউ। কি করে ডাক্তার, আমি পাগল নই বলে কি আমার দিকে তাকাবে না? ও সাডেনলি নট। তোমার মতো সুন্দরী কি না দেখে থাকা যায়? থ্যাঙ্কস ফর দ্য কমপ্লিমেন্ট। ওকে ওকে, তোমরা গল্প করো, আমি আসছি। ও বৌদি তাড়াতাড়ি ফিরবে। আরে ভেনে সাগর, কামেন। স্যার, আপনার অর্ডার করা আপনার পছন্দের খাবারগুলো আমাদের রেস্তোরাঁ থেকে আনিয়ে নিয়েছি স্যার। ভেরি গুড। কিন্তু এই ইমার্জেন্সি ফাইলগুলোতে সই করে দিতে হবে। এমার্জেন্সি ফাইল, নো প্রবলেম, কই দাও দেখছি। স্যার, মাসিমা বলছিলেন বড় সাহেব নাকি আজ আসবেন না। মা দাদাকে ফোন করেনি। কিন্তু আপনি তো গ্রামের বাড়িতে। Shut up! Just shut up! আমি গ্রামে যাব বলেছিলাম কিন্তু আমি চাইনি। গেট আউট ফ্রম হিয়ার। আরে জলি, ও জলি, তুমি কি ডাক্তারের সঙ্গে একাই কথা বলবে নাকি আমার সঙ্গে কথা বলবে না? ডোন্ট তুমি জেলাস তুই। আমি শুধু তোমার জন্য এখানে এসেছি। শুধু আমার জন্য? ওরে বাবা রে বাবা, ও হ্যাঁ, তোমাকে কিন্তু গান গাইতে হবে। শুধু গান? আমি সঙ্গে নাচ করে আসর একেবারে জমিয়ে দেবো। হোয়াট ননসেন্স! আরে ড্রিঙ্কস ছাড়া কি পার্টি জমে? কিন্তু বৌদি আমি তো। ডোন্ট ওয়ারি ভাইয়া, তোমার এই বৌদি থাকতে তোমার এত চিন্তা কিসের? আমি তোমার রেস্তোরাঁর বয় ওই সাগরকে না হুইস্কি আনতে বলেছি। হুইস্কি। সাগর, আই এম রেডি। বৌদি তো একেবারে তৈরি দেখছি। এর জন্য তুমি তুইনকে কমপ্লিমেন্টস দাও। কারণ ভাইয়া যে আমার ফ্রেন্ড ফিলোসফার এন্ড গাইড। আমি কিন্তু এসে গেছি। আরে চাঁদুদা তুমি হঠাৎ? আরে তুইন আমার জামাই বাবু এখন বিখ্যাত মানুষ হয়ে গেছে। মানে? তোমাদের পাঁচজনের আশীর্বাদে আমি হয়ে গেলাম মানে? প্রেসিডেন্ট, গায়ের বড় স্কুলের প্রেসিডেন্ট। আরে বাবা, এ তো সাংঘাতিক সুখবর। তুহিন, হ্যাপি ম্যানি ডে। থ্যাংক ইউ। দাদা, কথাটা হচ্ছে মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। আমার কথাটা আমার হয়ে তুই বলে দে। এবার আমাকে মাল দাও। মাল মানে মদ তো আমরা কেউ খাইনি। আমি কিন্তু গন্ধ পেয়েছি। আরে দাঁড়ান, গ্লাস আনছি। ওটা খাওয়ার পরে নিয়ে আসবি। কি? আরে তোমরা দাঁড়িয়ে আছো কেন? আরে খাও। মদ হচ্ছে রাষ্ট্রীয় পানীয়। এবার আমি গান শুনবো, গান। ওকে, নো প্রবলেম। আমি মিউজিক চালাচ্ছি। রেডি? 1 2 3 4 স্টার্ট। क्या रात आई है, मोहब्बत रंग लाई है। डम डम डुबा 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 डम डम डुबा डम डम डुबा 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 डम डम डुबा डुबा। हम जश्न मनाएंगे, फिर चल जाएंगे। हम जश्न मनाएंगे, फिर चल जाएंगे। होश में आएंगे।
সাবাস। কিন্তু কাকিমাকে তো দেখতে পাচ্ছি না। কাকিমা, ও কাকিমা, আমি গাঁ থেকে চাঁদু এসেছি গো। চাঁদু, 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 জলি, তোমাদের দেখে আমার ভালো লাগলো। ভালো আছেন কাকিমা? ভালো নেই গো, মনটা আমার একদম ভালো নেই। কিন্তু কাকিমা, আমার মুখে কথাটা শুনলে মনটা পরিষ্কার হয়ে যাবে। চাঁদু। হ্যাঁ কাকিমা, আমি গাঁয়ের বড় স্কুলের প্রেসিডেন্ট। দাদা একই কথা কতবার বলবো বলো? আমার যতবার খুশি ততবার বলবো, তাতে তোর কি রে শয়তানে? হয়েছে বাবা, হয়েছে। চাঁদু, ও চাঁদু, তুমি কি আমার নবারুণের কোনো খবর জানো বাবা? কেন জানবো না কাকিমা, কেন জানবো না? নবারুণ তো এখন জেলে। কি বললে, কি বললে তুমি? আমার নবারুণ, আমার নবারুণ জেলে? সে কি আপনারা কেউ জানেন না? ওই জানোয়ার নবারুণ, ওই জানোয়ার নবারুণ তিতাসকে বলাৎকার করেছে। জামাই বাবু, এতেই চমকাচ্ছেন, বাকি কথাটা শুনলে। শাট আপ, জাস্ট শাট আপ। জলি, জলি, তোমার দাদাকে নিয়ে যাও, নিয়ে যাও, নিয়ে যাও এখান থেকে। আমি জানতাম দাদা এরকম একটা কাণ্ড ঘটাবে, তাই এখানে আনতে চাইছিলাম না। চলো দাদা, ঘরে চলো। দাঁড়াও জলি, বৌমা, কথাটা যখন উঠেছে সেটা পরিষ্কার হওয়া দরকার। বলুন ঠাকুরপো। জানেন, জানেন বৌঠান, ওই জানোয়ার নবারুণ তিতাসের ইজ্জত নিয়েছে শুনে মহাদেব ভট্টাচার্য হার্ট অ্যাটাকে মারা গেছে। বৌঠান, আপনার স্বামী শুধু লম্পট নন, সে একটা খুনি। বিচারে তার ফাঁসি হবে। চলে আসুন। ঈশ্বর, তুমি আমাকে কি শোনালে? কাকিমা, বৌদি, আপনাদের আমার অনেক কথা বলার ছিল, কিন্তু সময়ের অভাবে আমি বলে যেতে পারলাম না। জলি, খুব শিগগিরই ফিরে এসে আমি সব জানাবো। হ্যাঁ? তুমি গানে হাতে মুক্ত করার চেষ্টা করো। ঠিক আছে, আমি এলাম। ঠিক আছে। আপনি একটু শান্ত হন মাসিমা, মাসিমা আপনি একটু শান্ত হন। আর বৌদি, বৌদি আপনি বিশ্বাস হারাবেন না, আমার মনে হচ্ছে কোনো দুর্ঘটনাই ঘটেনি। নবারুণদাকে ছোট করার জন্য ওই দুই ভাই বোন মিলে নাটক করে গেল। নাটক। তুহিন, ওদের শয়তানের পর্দা আমি ফাঁস করব, আমি। আর তার জন্য কালই আমি যাব তিতাসের কাছে, কালই। কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আরে বাবা, অপরাধ না করলে কি আর? আমি বিশ্বাস করতে পারছি না, আমি বিশ্বাস করতে পারছি না। যাকে নিজের মেয়ের মতো করে মানুষ করলো তাকেই কিনা। ও ভগবান, ভগবান, আমি বিশ্বাস করতে পারছি না যে আমার দাদা একটা লম্পট। মা, খবরদার তুহিন, দ্বিতীয়বার ওই কথাটা তুই আর উচ্চারণ করবি না। তোর সম্পর্কে কেউ কিছু বললে সেটা আমি বিশ্বাস করি, কিন্তু আমার নবারুণের সম্পর্কে কেউ মিথ্যে অভিযোগ করলে সেটা আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি। বৌমা, এই যা 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 যা, আপনার বড় ছেলের কোন দোষ তো আপনার চোখে ধরা পড়ে না। এই কথাটা শোনার পরেও কি আপনার মনে হচ্ছে না আপনার ওই বড় ছেলে মোটেই সন্ন্যাসী নয়? তুমি ভুল করছো বৌমা। আমি আগেই করেছিলাম, তাই তো ওই গাঁয়ে থাকাটাকে আমি কোনো গুরুত্ব দিইনি। কিন্তু এখন আমি বেশ বুঝতে পারছি ওই তিতাসের টানেই সে ঘন ঘন গায়ে যেত, তাই আমার চোখে সে একটা লম্পট। I hate him. I hate him. বৌদি, বৌদি গো, দাঁড়াও, আমি যাব। তুই কোথায় যাবি? তুই এক্ষুনি গাড়ি বের কর, এক্ষুনি আমাকে আমার নবুর কাছে নিয়ে যা। ও মা, আমার প্রচুর কাজ আছে। ও মা, আমার প্রচুর কাজ আছে। তুমি বলো অন্য কাউকে। এই, আমি তোর কোনো কথা শুনতে চাই না। আমার নিষ্পাপ ছেলেটা জেলে থাকবে আর আমি মা হয়ে চুপচাপ ঘরে বসে থাকবো। মা, তুহিন, এই তুহিন,
আমি তো তোর কাছে কোনোদিন কিচ্ছু চাইনি বাবা। আজ শুধু আমি আঁচল পেতে আমার নবুর জন্য তোর কাছে ভিক্ষা চাইছি। তুই আমার নবুকে ফিরিয়ে দে বাবা, আমার নবরুণকে ফিরিয়ে দে, আমার নবুকে ফিরিয়ে দে। ব্যাপারটা কি হলো? অপরাধ করলাম আমি, আর কেস খেলো দাদা। খাবি তো, খাবি তো। আমি তো সেখানে অপরাধের কোনো চিহ্নই রেখে আসিনি। আর তিতাস জানে আমি নবারুণের বন্ধু। কিন্তু আমাকে সন্দেহ করছে। ওর মুখটা আমি কি করে বন্ধ করি? কি করে নো প্রবলেম, নো প্রবলেম। টাকা দিয়ে আমি সাগরের মুখটা বন্ধ করে দেব। দাদার জন্য আমার যেমন কষ্ট হচ্ছে, তার থেকে আরো বেশি কষ্ট হচ্ছে তিতাসের জন্য। বেচারি ইজ্জত হারিয়ে, বাবাকে হারিয়ে, অর্ধ উন্মাদিনী হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। না 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 না, আমি কালকেই তিতাসকে ফোন করব। কালকেই আমি তাকে ফোন করে বলবো, হ্যালো তিতাস, কেমন আছো? ভালো আছো তো? ভালো। তিতাস, তিতাস, তিতাস। আমি এসে গেছি তিতাস। কি হলো তিতাস? তুমি আমাকে দেখে দূরে সরে গেলে কেন? ওই জাদু ব্যানার্জির মুখে আমি সব শুনেছি, কিন্তু বিশ্বাস করিনি। তাই তো আমি তোমার কাছে ছুটে এলাম তিতাস। আমি তোমার মুখ থেকে সবকিছু শুনতে চাই তিতাস। তিতাস চুপ করে থেকো, আমাকে সবকিছু খুলে বলো। আমি তোমার মুখ থেকে সবকিছু শুনতে চাই। ওই জাদু ব্যানার্জি সব কথা মিথ্যা। তিতাস, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না তিতাস? তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন তিতাস? তিতাস, তুমি আমার কথা শুনতে পাচ্ছ না তিতাস? তিতাস, আমি যে অনেক আশা নিয়ে, এক বুক আশা নিয়ে তোমার কাছে ছুটে এসেছিলাম তিতাস, ছোট্ট একটা শব্দ না শোনার জন্য। কিন্তু তুমি মন থেকে আমাকে চলে যেতে বলে আমার বুকে বিষ তীর ছুড়ে দিলে। আমার এই স্বপ্ন দেখা মনটাকে তুমি খুন করলে তিতাস। বলো তিতাস, নবারুণদার সঙ্গে তোমার দীর্ঘদিনের সম্পর্ক, সেটা সকলের কাছে জানাজানি হয়ে গেল। বাহ 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 মিস তিতাস, বাহ বাহ। শুধু একটা কথার জবাব চাইবো, এটাই যদি তোমার আসল চরিত্র ছিল
তাহলে এতদিন ধরে তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করলে কেন তিতাস? চুপ করে থেকো না তিতাস, বলো, আমার কথার উত্তর দাও। এতদিন ধরে তুমি আমার সঙ্গে প্রেমের অভিনয় করলে কেন তিতাস? কেন বলো তিতাস? চুপ করে থেকো না, বলো কেন? কেন তিতাস? কেন? কেন? তিতাস, তোমার নীরবতাই প্রমাণ করে দিচ্ছে যে এটাই তোমার পেশা। হ্যাঁ, আর তুমি হচ্ছে একটা নস। তুমি একটা নষ্টা মেয়ে মানুষ তিতাস, তুমি একটা নষ্টা মেয়ে মানুষ। তুমি একটা নষ্টা মেয়ে মানুষ। তিতাস, তিতাস, এই তিতাস। না না না, ভয় পাচ্ছ কেন? ভয় পাচ্ছ কেন? আমি তো আর বাদশিকো নেই যে আমাকে দেখ ভয় পাবে। এই দিক দিয়ে পাস করছিলাম, তাই তোমার খবর নিতে চলে এলাম। বলো কেমন আছো বলো। আমি কিন্তু ভালো নেই তিতাস। তোমার সেই দুর্ঘটনার পর থেকে তোর মুখটা আমার বারে বারে মনে পড়ছে। আরে এমন একটা মেয়ের জীবনে কি বলছো? ভুলতে চাও? নিশ্চয়ই ভুলবে, নিশ্চয়ই ভুলবে। তা না হলে তুমি বাঁচবে কেমন করে? একটু আগে দেখলাম চাঁদুবাবুর সারা অর্ঘবাবু রাগ দেখিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। যাক যাক, এই নিয়ে তুমি কোনো দুঃখ করো না। তোমার বাবা না থাক, অর্ঘবাবু তোমাকে ছেড়ে চলে যাক, কিন্তু আমি তোমাকে ছাড়তে পারবো না তিতাস। আমি তোমাকে ছাড় না 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 না, আমি বিরক্ত করতে আসিনি। আমি শুধু তোমাকে বলতে এসেছি তোমাকে আমার ভালো লেগেছে। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো তিতাস। তুমি আমার সতীপনা দেখাচ্ছিস, সতীপনা। তুই তো কলিকা হয়ে গেছিস, কলিকা। চল চল আপনি পুলিশের গায়ে হাত তুলেন। তুই কিসের পুলিশে? বেরো বেরো বলছি। তুই পুলিশ সমাজে একটা কলঙ্ক। চাকরি খোয়াতে যদি না থাক, মানে এখান থেকে কেটে পড়। নইলে জেলা কার দেখেছিস এমন মার মারবো তোর বাড়ির লোক, তোর পাড়ার লোক, এমনকি তুই নিজেই নিজেকে চিনতে পারবি না। মেয়ে ছেলে দেখেছি, কিন্তু আপনার মতো মেয়ে ছেলে এই আমি প্রথম দেখলাম। এই এই মেয়েটা, তুই মরতে পারিস না? তুই মার, তুই মার। তোকে নিয়ে শিয়াল কুকুরের টানাটানি করছে, তুই মর।
তোকে আমি কতবার বলেছি যতদিন না নবানন্দ আসবে তুই আমার কাছে থাকবি, কিন্তু তুই আমার কোনো কথাই শুনিস না। আর যদি আমি না এসে পড়তাম তাহলে কি হতে বলতো? ভগবান ভগবান যদি থাকতো তাহলে নবানন্দকে বিনা দোষে জেল খাটতে হতো না, আর তোর জীবনে আমার দু চোখ নেমে আসতো না। এই শোন, আজ রাতটা খুব সাবধানে থাকবি। এই নে, এই চালা কাঠটা রেখে দে, এটা তোর কাজে লাগবে। কাল সকালে আমি আবার আসবো, সাবধানে থাকিস। আমি এখন আসছি। সবই আমার পোড়া কপাল। তা না হলে তিতাসকে আগাম ছাড়তে হলো কেন? কেন বিনা দোষী আমার নবারুণকে জেল কাটতে হচ্ছে? ওকে আমি কি করে জেল থেকে ছাড়িয়ে আনবো? ওর জন্য মনটা আমার ভীষণ ব্যাকুল হয়ে কাছে গিয়ে টাকা চাইলাম, কিন্তু সে আমাকে দিল না। আমি বৌমার কাছে গিয়ে বললাম, বৌমা তোমার গয়নাগুলো দাও, ওগুলো বন্ধক দিয়ে আমি আমার নবুকে ছাড়িয়ে আনবো। কিন্তু সেও আমাকে দিল না। কিন্তু এখন আমি কি করব? কেন? আমার তো বাড়ি আছে, আমার বাড়িটা বিক্রি করে আমি আমার নবুকে ছাড়িয়ে আনবো। আর প্রয়োজন নেই মাসিমা। সাগর তুমি কি চাও? সারা জীবন আমার নবারুণ জেলে থাক। কেন আপনার এই ছেলের প্রতি ভরসা নেই? তার মানে সেদিন বড় সাহেবের জামিনের ব্যাপারে সব কথা আমার কানে গেছে, আর আপনাকে চোখের জল ফেলতে দেখে আমার মায়ের কথা মনে পড়ে গিয়েছে। তাই আপনার চোখের জল মোছাবার জন্য আমার যেটুকু সঞ্চয় ছিল তা দিয়ে আমি বড় সাহেবকে জামিন করিয়ে এনেছি। কি বললে তুমি? কি বললে? নবুকে ছাড়িয়ে এনেছো? আমি তোমাকে আশীর্বাদ করি বাবা, তুমি দীর্ঘজীবী হও। খুব ভালো করেছো বাবা। কিন্তু আমার নবারুণ কোথায়? বলো বাবা, বলো আমার নবারুণ। ওই তো দরজার বাইরে মাথা নিচু করে বসে আছে, গিয়ে দেখুন। এই হতভাগা, বাড়ির দরজায় মাথা নত করে বসে আছিস কেন? বাড়ির ভেতরে আয়। কি করে যাব মা? আমি যে চরিত্রহীনতার দায়ে দুষ্ট, এই বাড়ির মানুষ আমাকে দেখলে যদি রুষ্ট হয়। এসব তুই কি বলছিস বাবা? আমি তো ঠিক কথাই বলেছি মা। এত বড় ঘটনা ঘটার পর তোমাদের ওপর দিয়ে কত ঝড় বয়ে গেছে, লজ্জায় তোমাদের মাথা হেট হয়ে গেছে। সেই জন্যই তো আমি আমার মুখটা তোমাদের দেখাতে চাইনি গো মা। হ্যাঁ মাসিমা, বড় সাহেবকে আমি জোর করে এখানে এনেছি। খুব ভালো করেছো বাবা, খুব ভালো করেছো। এতদিনে আমি একটু শান্তি পেলাম বাবা। তার মানে এখনো আমার প্রতি তোমার বিশ্বাস আছে? কেন বিশ্বাস থাকবে না রে বাবা? আমি তো জানি তুই কোনোদিন কোনো অন্যায় করতে পারিস না। যাকে ওসব কথা বাবা, তুই মানসিকভাবে পরিশ্রান্ত, বিশ্রাম নিবি। আয় বাবা। হ্যাঁ মা, আমাকে তো বিশ্রাম নিতেই হবে। জানো মা, কতদিন আমি পেট ভরে খাইনি, কতদিন আমি ভালো করে ঘুমোতে পারিনি। আজ পেট ভরে খেয়ে তোমার কোলে মাথা রেখে আমি একটু শান্তিতে ঘুমোবো মা। সাগর স্যার, না 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 স্যার নয়, স্যার নয়। আজ থেকে তুমি আমার আর একটা ভাই। আমরা 3 ভাই আজ পাশাপাশি বসে খাবো। চলো বাড়ির ভেতরে। বাড়ির ভেতরে আয়। দাঁড়াও মা, তোমার বোঝা উচিত এটা ভদ্রলোকের বাড়ি, তাই এই বাড়িতে একটা লম্পটের প্রবেশ নিষেধ। কি বলছেন ছোট সাহেব? উনি আপনার দাদা। Shut up!
কাউন্ডালটাকে আমি দাদা বলে মানি না। দেখো দেখো মা দেখো, মাসি তোমার তুহিন কত বড় হয়ে গেছে, কত কি বুঝতে শিখে গেছে। ছি 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 ছি, এত বড় অপরাধ করে তোর হাসতে লজ্জা করে না? কোন পোড়ামুখ নিয়ে তুই এই বাড়িতে ঢুকেছিস? বেশ করেছে ঢুকেছে। মা! আর তুই বা কোন সাহসে তোর দাদাকে অসম্মান করছিস? হ্যাঁ, দু হাতে টাকা ইনকাম করিস বলে, কিন্তু ভুলে যাস না তুহিন, তোর পায়ের তলায় মাটি এনে দিয়েছে তোর এই দাদা। তোর এই বিলাসবহুল রেস্টুরেন্ট করার জন্য তোর দাদা কিন্তু তার সমস্ত সম্পত্তি বিক্রি করে দিয়েছে। আর সেই দাদাকে তুই ছি তুহিন ছি। আমার ভাবতেও অবাক লাগছে যে তোর মতো একটা কুলাঙ্গারকে আমি পেটে ধরেছি। আমার উচিত ছিল জন্মাবার সাথে সাথে তোর গলা টিপে মেরে ফেলা। থামাও! আর একটাও বাজে কথা বলবে না। তুমি সারা জীবন তোমার এই বড় ছেলেকে প্রশ্রয় দিয়েছেছ। তোমার প্রশ্রয় পেয়ে ও নিজের বউকে ছেড়ে একটা মেয়ের সর্বনাশ করেছে। ও একটা রেপিস্ট। তোর কথা শুনে আবার একটা কথাই বলতে ইচ্ছা করছে, রোটাস তুমি ওই। সাগর, আমার কিন্তু মটকা গরম হয়ে যাচ্ছে। তোর রেপিস্ট নবারুণ মুখার্জিকে আমার সামনে থেকে নিয়ে যাও। অবজেকশন ছোট সাহেব। হোয়াট 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 হোয়াট? কথাটা আপনি ভুল বললেন। শুধুমাত্র সন্দেহের কারণে বড় সাহেব জেল কেটেছে, ওনার অপরাধের এখনো প্রমাণ হয়নি। এই, আমার সামনে একটা উঁচু গলায় কথা বলবি না, গলা নামিয়ে কথা বল। তোকে জেল থেকে ছাড়িয়ে নিয়ে এসে হিরো সাজতে চাইছিস না? হিরো বল বল, 3 লাখ টাকা তুই কোথায় পেয়েছিস বল? তোমার বিজনেস থেকে চুরি করেছে। এই, বল কোথায় পেয়েছিস, নালে আমি তোকে পুলিশের হাতে তুলে দিতে বাধ্য হবো। অডিটর দিয়ে আপনার অ্যাকাউন্ট চেক করা, যদি প্রমাণ করতে পারেন আমি চুরি করেছি, যা শাস্তি দেবেন মাথা পেতে নেব। এই, নাকামি না করে সত্যি কথা বল। বলবো না ভাইয়া, শুধু কথা হবে না, তুমি ওকে এই যে মিসেস ক্লিওপাট্রা, তোমার হাত দুটো তুমি আমাকে একবার দেখাবে? তোমার বুকের হৃৎপিণ্ডের রহস্য তুমি আমাকে একবার শুনতে দেবে? আমি শুনতে চাই, আমি দেখতে চাই, আমি দেখতে চাই। আর কত মানুষের রক্ত তুমি চাও? ভাইয়া, এখনো সহ্য করছো? এই রাস্কেলটাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। খুশি, এটা আমার বাড়ি, আমার এই শান্তির মন্দির থেকে তোমরা আমার দেবতাকে তাড়িয়ে দিতে চাইছো না? হ্যাঁ, চাইছি চাইছি। ওই স্কাউন্ডালটার জন্য লজ্জায় বৌদি রাস্তা বের হতে পারে না। সোসাইটির লোকেরা আমাকে দেখে বেদরূপ করছে। তোমাকে এখনই বাড়ি থেকে চলে যেতে বলো। আমার বাড়ি, নবারুণ এই বাড়িতেই থাকবে। না মা, না না না, তা হয় না মা, তা হয় না। আমি যে জেল খাটা আসামি গো, আমি যে জেল খাটা আসামি, আমি এই বাড়িতে থাকলে ওই ভদ্র মহিলার তার ভাইয়ার যে সম্মান চলে যাবে, আর তোমার জীবনটাকে ওরা দুর্বিষহ করে তুলবে। কিন্তু বড় সাহেব। ভাই সাগর, স্নেহের অমৃত কলস যখন বিষে পরিপূর্ণ হয়ে যায়, হৃদয় সহচরীর কাছে যখন স্বামীর চেয়ে দেওরের মূল্য বেশি হয়, তখন এই সংসারে আমার থেকে কি লাভ? তুমি আমাকে বলতে পারো মা? তাহলে এখনো দাঁড়িয়ে আছো কেন? বেরিয়ে যাও। আই সেকেন্ড আউট। অনুরাধা, তুমি আমাকে যতই আঘাত দিয়ে হারাবার চেষ্টা করো না কেন, তুমি কিন্তু আমাকে হারাতে পারোনি। তুমি নিজেই হেরে বসে আছো। সবুজ পাতাকে ছেড়ে ফেলেছো,
যদি বলি আমি কি হেরেছি, তুমি কি একটু হারলে, তুমি কি একটু হারলে, তুমি অনেক যত্ন করে আমায় দুঃখ দিতে চেয়েছ, দিতে পারো। তুই যাস না বাবা, তুই যদি চলে যাস তাহলে আমার মোরা মুখ দেখবি। বলো না মা, বলো না, ওই কথাটা তুমি ফিরিয়ে নাও মা, ওই কথাটা তুমি বেশ, তাহলে তোমরাও আমার একটা কথা শুনে রাখো, ও যখন এই বাড়িতে থাকবেই তখন আজ থেকে আমি পৃথক হয়ে গেলাম। ও হেমা শোনো, ভালো করে মন দিয়ে শোনো মা, ও যেন আমার সীমানায় মানে ওই দোতলায় না ঢোকে, যদি ঢোকে না বেশি কিচ্ছু বলবো না, কিচ্ছু না, জুতো মেরে নামিয়ে দেব, কথাটা মনে রেখো। শুনে যাও ভাইয়া, আমিও তোমার পাশেই আছি। ইয়েস, আমি স্থির করেছি আজ থেকে ভাইয়ার সঙ্গে ওই দোতলাতেই আমি থাকবো, কারণ এই লম্পট, এই ওয়ার্থলেস এর মুখ আমি দেখতে চাই না। আমি আবার লিখতে বসবো, আমি এক নতুন কাহিনীর সন্ধান পেয়েছি। তোমরা কলম দাও, কাগজ দাও, কলম কলম। এই তো আমি কালি পেয়েছি। আমাকে কাগজ দাও, কাগজ, আমাকে কাগজ, আমাকে কাগজ করুন। ঠিক বলেছো সাগর, তুমি ঠিক বলেছো। আমার চেতনার কলমকে আমার মায়ের চোখের জলে ডুবিয়ে আমি লিখবো, আমি লিখবো এক ভয়ঙ্কর কাহিনী, যে কাহিনীর নায়ক নায়িকা হলো ওজন আর ভালোবাসা। বড় সাহেব, ওজন আর ভালোবাসা, বড় সাহেব, ওজন আর ভালোবাসা, বড় সাহেব। যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, যখন ভালোবাসা বহু পথ ঘুরে চলে যায় দূর থেকে দূরে, বন্ধুর দরজাতে যত কিছু করার কে যেন হঠাৎ বলে আয় করে আয়, তো আছি বললে তাকে সে কি তুমি, সে কি পারছি না, ওই শয়তানি তিতাসের সেদিনের সেই অপমানটা আমি কিছুতেই ভুলতে পারছি না। আমি তো তাকে ভালোবাসতাম, ওই নবারুণ মুখার্জির মতো আমি তার কোনো ক্ষতি করিনি, কিন্তু তবু কেন সেদিন সে আমাকে ফিরিয়ে দিল? আমার এই স্বপ্ন দেখা মনটাকে তাচ নাচ করে আমাকে ওই আস্থা করে চুড়ে ফেলে দিল কেন? दिल ऐसा किसी ने मेरा
तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा। एक भाले मानुष को अमानुष बना के छोड़ा, अमानुष बना के छोड़ा, दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ। ডাক্তার, ডাক্তার কে? আরে সাহিত্যিক নবারুণ মুখার্জি যে। সালাম সালাম। তোমার কি হয়েছে ডাক্তার? তোমার কি হয়েছে? Shut up! আমার বুক থেকে হৃৎপিণ্ডটা আপনি উপড়ে নিয়েছেন আপনি। তারপর আমাকে জিজ্ঞাসা করছেন আমি মরে গেছি কেন? বললে আমি তোমার ক্ষতি করেছি? হ্যাঁ করেছেন, করেছেন আপনি। আপনি আমার ক্ষতি করেছেন। আপনি তো জানতেন যে তিতাসকে আমি ভালোবাসি। তাহলে তাহলে ওকে আমার কাছ থেকে চিনিয়ে নিলেন কেন? বলুন না, ওকে আমার কাছ থেকে চিনিয়ে নিলেন কেন? এই যে সাহিত্যিক বাবু, এটাই যদি আপনার ধান্দা ছিল তাহলে আমাকে আগে বলেননি কেন? আপনাদের মজলিস থেকে আমি সরে যেতাম। আরে কি হলো? দাঁড়ান দাঁড়ান, যাচ্ছেন কোথায়? হ্যাঁ, আমার কথার উত্তর দিন। আরে চুপ করে আছেন কেন? আমার কথার উত্তর দিন। দয়া করে তুমি চুপ করো ডাক্তার, চুপ করো, চুপ করো। সকলের কাছ থেকে ওই এক অভিযোগ শুনতে শুনতে আজ আমি ক্লান্ত, আমি দিকভ্রান্ত পথিক। আমি বুঝতে পারছি না যে কোন পথে গেলে এই লজ্জার হাত থেকে আমি মুক্তি পাবো। আরে লজ্জা বলে আদৌ কোনো বস্তু আপনার আছে? তুমি নেশাগ্রস্ত, তুমি অসুস্থ, তাই নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য আমি যে কথাটাই বলি না কেন তোমার কানে ঢুকবে না। তাছাড়া তোমরা সবাই এক মানসিক বৃত্তে পাক খাচ্ছ, অন্ধকার পথে হেঁটে চলেছ, আলোর পথের সন্ধান তোমরা করছো না। আসলে তোমরা সবাই একটা অন্ধকারের পাখি। ওই তিতাসের ক্ষতি করাই যদি আমার উদ্দেশ্য ছিল, তাহলে 10 বছর আগে কেন তার ক্ষতি হয়নি? নির্দোষ প্রমাণ করার রাস্তাটা বন্ধ হয়ে গেছে। তিতাস যে কোথায় হারিয়ে গেল, গ্রামে গিয়ে শুনলাম তিতাস নাকি গ্রাম ছেড়ে চলে গেল। জেল থেকে ছাড়া পাওয়ার পর আমি শুধু তিতাসকে খুঁজে বেড়াচ্ছি। আমি শুধু তুমি তো কলকাতায় বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াও, তুমি তিতাসকে দেখেছো? তিতাস কে? তিতাস? ওই তিতাস নামের কাউকে আমি চিনি না। একদিন তো তুমি তাকে ভালোবাসতে, এখন তাকে ঘেন্না করি। তা তো ঘেন্না করবি। ঘেন্না এখন যে তার চরম দুঃসময় হয়, তার ইজ্জত গেছে, তার বাবা মারা গেছে, অর্ধমৃত হয়ে মেয়েটা যে কোথায় ঘুরে বেড়াচ্ছে। আরে বাহ বাহ বাহ, হোয়াট এ কম্বিনেশন! দারুড়ে গ্রাম ছেড়েছে, ভালো আছে, ভালো আছে, খুব ভালো আছে। এই তোমার ভালোবাসা? তোমাকে দেখে আমার করুণা হচ্ছে, করুণা। তোমাকে দেখে আমার বলতে ইচ্ছা করছে তুমি কারো ভালোবাসা পাবার যোগ্য নও। তুমি একটা পাক্কা অভিনেতা। এই কি বললে? আমি? তোমরা পায়রা ওরাও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমরা পায়রা ওরাও বাজি পোড়াও, কপালে আগুন দিয়ে মন পোড়াও। তোমাদের কোনটা বাসর, কোনটা হারে, কোনটা নেশা, কোনটা যে প্রেম, তোমরা নিজে জানো না।
এর বাইরে জগৎ আছে তোমরা জানো না, তোমরা নিজে জানো না। এই তোমাদের পৃথিবী, এর বাইরে জগৎ আছে তোমরা জানো না। কে তোমরা কিছুই জানো না। যাও যাও যাও, আরে যাও সব এখান থেকে যাও। ওই তিতাসের জন্য আমার মনে কোনো অনুকম্প নেই, কোনো অনুকম্প নেই ওই তিতাসের জন্য। ওই তিতাসকে একদিন রাস্তায় রাস্তায় ভিক্ষা করতে হবে, ভিক্ষা, রাস্তায় রাস্তায় ভিক্ষা। আরে কি করছেন সে? কে? আমি সাগর। सागर सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है। सागर कितना मेरे पास है, मेरे जीवन में फिर भी प्यास है प्यास बड़ी जीवन तोड़ा, मानुष बना के जोड़ा। दिल ऐसा किसी ने मेरा तोड़ा, बर्बादी की तरफ ऐसा मोड़ा, बर्बादी की ও দিদি, অনেকক্ষণ দেখছি আপনি এখানে ঘোরাঘুরি করছেন, আপনি কাউকে খুঁজছেন? কি বলছেন? খিদে পেয়েছে? পয়সা নেই? একটু বসুন, আমি যাবো আর আসবো। তুমি আমাকে দারুণ এনজয়মেন্ট গিফট উপহার দিয়েছো তুমি। আমার রেস্টুরেন্টে যদি তুমি এত খুশি হও তাহলে আমার জীবন হলে কি করবে? পাগল হয়ে যাব। ওরে বাপরে, পাগল হয়ে যাবে। তোমাকে পেয়ে আমি সমৃদ্ধ হলাম, তোমাকে পেয়ে আমি ভঙ্গ করলাম আমার বিশ্বের প্রতিজ্ঞা। মানে? আরে বাবা, আমি তো এর আগে মেয়েদের সাথে কথাই বলতাম না। তোমার জীবনে কোনো মেয়ে আসেনি? আরে পাগলি, আমার জীবনে মেয়েই আসেনি তা তো আমি একবারও বলিনি। তবে হ্যাঁ, আমি জীবনে দুটো জিনিসকে খুব হেট করি, একটা মিথ্যা কথা আর একটা লাম্পট্য। তুমি জানো না জলি, তুমি জানো না কত ধনী ফ্যামিলির মেয়েরা আমার চারপাশে ঘুরঘুর করে, আমাকে নিয়ে তারা ডেটিং এ যেতে চায়, বাট আমি তাদের টাচ করা তো দূরের কথা, আমার কাছে ঘেঁষতে পর্যন্ত দিইনি। কেন বলো তো? আমি জানি ঈশ্বরের শ্রেষ্ঠ আবিষ্কার হচ্ছে নারী। সেই নারীকে আমি এতদিন সম্মান করে এসেছি, আর জীবনে যত দিন বাঁচবো ততদিন ঠিক এইভাবে সম্মান করে যাব। আমি তোমাকে পেয়ে ধন্য, তোমাকে নিয়ে আমি কত স্বপ্ন দেখেছি। কি দেখছো এমন করে? এত কাছে দুজন প্রেমরা যৌবন, এত কাছে দুজন প্রেমরা যৌবন, হঠাৎ ভুলনা হয়ে যায়। এত কাছে দুজন প্রেমরা যৌবন, এত কাছে দুজনে। তুমি যেমন আমাকে নিয়ে স্বপ্ন দেখো, ঠিক সেই রকম আমার বৌদি
আমার বৌদি আমার দাদাকে নিয়ে স্বপ্ন দেখতো, কিন্তু কিন্তু দাদা এমন একটা কাজ করে বসলো যে লজ্জায় ঘেন্নায় আমার মাথা একবারে হেট হয়ে গেছে। তোমার লজ্জা পাবার কি আছে? তুমি তো আর কোনো অন্যায় করনি। তবু এমন আমার ব্যাড লাক, এমন আমার ব্যাড লাক, আমাকে সারা জীবন বয়ে বেড়াতে হবে। আমি লম্পট নবারুণ মুখার্জির ভাই। তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি তোমার সাথে আছি। ওকে ওকে ডার্লিং, ওকে, নো প্রবলেম। অমন করছেন কেন? হ্যাঁ, ও তো আমার মালিক। বুঝতে পারছি না, খাইয়ে দেবো খাইয়ে দেবো। পেন পেন কাগজ, বসুন। আমি তিতাস। তুমি সেই তিতাস যার জন্য বড় সাহেব জেল কেটেছেন। নবারুণদার কোনো দোষ নেই, সে সম্পূর্ণ নির্দোষ। আমার ইজ্জত নষ্ট করেছে ওই তুহিন মুখার্জি। ও মাই গড! কাউন্ডেল, তার মানে তুমি সেদিন গ্রামের বাড়িতে গিয়েছিলে? দিদি দিদি তুমি শান্ত। তোমার এই ভাই তোমার সব হিসাব বুঝিয়ে দেবে। তুহিন মুখার্জি, তুমি প্রশান্ত মহাসাগরের তলদেশ থেকে সম্মানজনক পেটটাকে অপমানের পাকে ডুবিয়ে দিয়েছ। এবার তোমার জীবনে আসলে পড়বে ভয়ঙ্কর বিধ্বংসী সুনামি। বৌদি আর আমি ছুটতে পারছি না, আমাকে ক্ষমা করে দিন বৌদি। ক্ষমা করব তোকে? তোকে মেহেরকে দেখে ছাড়বো। বাবা, আপনি বাড়িতে আছেন জানলে আর কি সামনে বাড়ি আসতাম না। বৌদি বৌদি এক গ্লাস জল। জল? হ্যাঁ, তারপর চা বিস্কুট। চা বিস্কুট? আমি তোর মুখে বিষ দেবো, বিষ। আই ওঠ ওঠ বলছি। এ কথা কেন বলছিল বৌদি? তুই লোক একটা পাক্কা হারামি। সারা ভারতবর্ষে পুলিশের একটা মানবিক মুখ আছে, বিপদে আপদে তারা মানুষের পাশে এসে দাঁড়ায়। বৌদি আমিও তো দাঁড়াই। তাহলে নবারুণ বাবুকে অ্যারেস্ট করলি কেন? কেন তাকে বিনা দোষে জেল খাটতে হচ্ছে? বল বল বলছি। কি করবো বৌদি, দাদা যে জোর করে হাতে টাকা গুজে দিল। ও, তার মানে ঘুষ খেয়েছিস? ঘুষ খেয়ে নয়কে হয় করেছিস? তোকে আমি মারুন বৌদি মারুন, আপনার জুতো দিয়ে আমার মুখে ঢাই ঢাই করে মারুন, তবু দাদাকে একবার ডেকে দিস। নেই 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 মানে দাদা কোথায় গেছে? উপরে। ওপারে? কই দেখতে পাচ্ছি না তো, কই দেখতে পাচ্ছি না তো। কাল রাতে? হ্যাঁ, কাল রাতে মারা গেছে। ও আচ্ছা 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 আচ্ছা। আরে কে মারা গেছেন বললেন? ওই যে আমার স্বামী খচ্চর ফেলু বানাচ্ছে। ও দাদা গো, ও দাদা তুমি কোথায় গেলে গো, আমাকে ছেড়ে? দাদা কি করে মারা গেলেন বৌদি? ওই যে রসগোল্লা, রসগোল্লা খেতে খেতে মরে গেল। তুমি এখন এসো, কেটে পড়ো। আমি এখন হাতে শাঁকা ভাঙবো, সিঁদুর মজবো। তুমি বরং সাথে এসে খেয়ে যেও। এই শয়তানি বউটা, তুই তোর পুরনো প্রেমিকের সঙ্গে ফষ্টি নষ্টি করছিস। হ্যাঁ গো, দেখে যাও, আমি ওর সঙ্গে পালাবার প্ল্যান করছি। ভেঙে দেবো।
ওই কোথায় গেল? আমি তার ঠ্যাং। বৌদি ওই তো দাদা এসে গেছে। আরে গৌরাঙ্গ বাবু যে, আপনি এখানে? একটা বিশেষ দরকারে এসেছিলাম, কিন্তু বৌদির মুখে শুনলাম আপনি নাকি মারা গেছেন। এই, এই আরতি, এই তুমি কি চাও আমি সত্যি সত্যি মরে যাই? তুমি সত্যি সত্যি মরো, তাহলে আমি একটু শান্তি পাই। আরতি, পুজোর বাজার করব বলে কলকাতায় এসেছিলাম, ভাবলাম এখানে একটু শান্তি পাবো। শান্তি এখানে এসেই মনটা জুটেছে। হ্যাঁ গো, তুমি পটল তোলো না, পটল তোলো, তাহলে এই খচ্চর লোকটার হাত থেকে আমি একটু মুক্তি পাই। এত লোকের মরণ হয়, এই লোকটার মরণ হয় না কেন গো? কেন মরণ হয় না? দাদা বৌদি আমার উপরে খুব রেগে গেছে। আপনার যা চরিত্র, তার যমরাজ দেখলেও চটকে যাবে। তা বলুন, এই কলকাতা পর্যন্ত কেন ধাওয়া করেছেন? ও দাদা, আপনার আমার খুব বিপদ। হ্যাঁ, ওই তিতাসের কেসটা নিয়ে ওপর থেকে চাপ এসেছে। আরে কেন 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 কেন? সবাই জানে ওই নবারুণী অপরাধী, আর তার জন্য সে 3 মাস জেল খেটেছে। সিআইডি তো তা মানছে না, বলছে নবারুণ বাবুর বাড়ির সামনে মোটর বাইকের চাকার দাগ পাওয়া গেছে। বাইকের চাকার দাগ? হ্যাঁ দাদা, ওই ফরেনসিক টিম সেই ছবি তুলে নিয়ে গেছে, আর বলছে নবারুণ বাবু অপরাধী নয়, অপরাধী অন্য কেউ, কারণ সে ওই মোটর বাইক চেপে ওই বাড়িতে এসেছে। আরে তারা ভুল বলেছে, ওই নবারুণী বাইকে চেপে ওই বাড়িতে গিয়েছিল। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? হ্যাঁ, নবারুণ বাবুর তো কোনো মোটর বাইক ছিল না, এই গ্রামে একমাত্র মোটর বাইক আছে আপনার। এই তুমি কি বলতে চাইছো? আমি কিছু বলতে চাই না, ওই ফরেনসিক টিম আপনার মোটর বাইকের চাকার দাগের ছবি তুলে নিয়ে গেছে। যদি মিলে যায়, মিলে গেলে কি হবে? আপনাকে হ্যান্ডকাপ করতে হবে। ও আচ্ছা 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 আচ্ছা। এই এই, এই তুমি ভালো করে জানো আমার কোনো অপরাধ নেই। মিথ্যে কথা বললে না তোমার থোপড়া খিঁচে দেবো। গায়ে গিয়ে বাইকটাকে আমি জলের দামে বিক্রি করে দেবো। নবারুণ বাবু তো ঘটনাস্থলে ছিল না, তাকে আপনি মিছে মিছে অপরাধী সাজালেন কেন? তার জন্য যে আপনি ঘুষ খেয়েছেন। ঘুষ? আমি যে আপনার কাছে ঘুষ খেয়েছি তার কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, কোনো প্রমাণ নেই, কিন্তু আপনি যে লিখিত সাক্ষী দিয়েছেন তার প্রমাণ আছে। তাছাড়া নবারুণ বাবুর এক আত্মীয় মহামান্য আদালতে জনস্বার্থে মামলা করেছে। হ্যাঁ, এমনকি মানহানির মামলা করেছে। তার মানে মিথ্যে সাক্ষী দেওয়ার জন্য? ভাই গৌরাঙ্গ, ভাই গৌরাঙ্গ, এই কেসটা থেকে তুমি আমাকে বাঁচাও ভাই, আমি তোমাকে 1 লাখ টাকা দেবো। দুর্মশাই, আপনার কাছে টাকা খেয়ে খেয়ে আমার খুব শিক্ষা হয়ে গেছে। হ্যাঁ, আমার উপরে সিআইডির নজর পড়েছে, আমার চাকরিটা বোধহয় এই আমি চলি। শোনো ভাই শোনো, এই কেসটা তুমি সামলে নাও, আমি তোমাকে 2 লাখ টাকা দেবো। না, আমি আর ঘুষ খাবো না, আমার বাড়ি থেকে নিষেধ আছে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? আরে কি হয়েছে মানে, একদিকে চাকরির চাপ আর একদিকে সামাজিক চাপ। আমি ঘুষ খাই বলে আমার ছেলের বন্ধুরা আমার ছেলেকে কি বলে জানেন? ওই ঘুষখোর পুলিশের বেটা, ওই ভিখারির বাচ্চা। তাই আমি সব ছেড়ে দিয়েছি। এবারটার মতো খাও ভাই, এই কেসটা থেকে তুমি আমাকে বাঁচাও ভাই। আরতি, 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 আমার টাকার ব্যাগটা নিয়ে এসো, আমার টাকার ব্যাগটা নিয়ে এসো। আপনি কেন বুঝতে পারছেন না বলুন তো? হ্যাঁ, আমি আমার বউকে ছুঁয়ে কথা দিয়ে এসেছি। ওরে শালা, একটা বউ গেলে না 1000টা বউ পাবি, কিন্তু টাকা গেলে টাকা পাবি না। তাই নাকি? তাহলে থাকো তোমার টাকা নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। এই শোনো 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 শোনো, আমি কিন্তু ইয়ার্কি করে বলেছি। আমিও তো ঠাট্টা করে বলেছি। ওরে পাগলা, এই বয়সে বউ চলে গেলে হালে পানি পাবি না, কারণ তোর সমস্ত সম্পত্তির মালিক আমি। সেই জন্যই তো আমি তোকে তাড়াতে পারছি না, তা না হলে কবে লাথি।
ভাই গৌরাঙ্গ, ভাই গৌরাঙ্গ, এই ব্যাগে 3 লাখ টাকা আছে, এটা নিয়ে তুমি আমাকে বাঁচাও ভাই। এই হচ্ছে পাবলিকের দোষ। আমরা ভালো হতে চাইলে কি হবে, কিন্তু এরা দিন দেখি কতটা কি করতে পারি। চলি। টাকা তো দিলাম, কাজটা হবে তো? ও হু হু করে আমার প্রেশার বেড়ে যাচ্ছে, ধপ ধপ করে আমার সুগার বেড়ে যাচ্ছে, আমি এখন কি করি? আমাকে 15 লক্ষ টাকা দাও তো। তোর বৌদির কাছে 15,000 টাকা আছে, ওটা নিয়ে তুই চলে যা। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমি তোমার কাছে 15 লক্ষ টাকা চেয়েছি। এই, এত টাকা নিয়ে তুই কি করবি? তুমি কি আমার কাছে কৈফিয়ত চাইছো? হ্যাঁ কৈফিয়ত চাইছি। কিন্তু আমি দিতে রাজি নই। চলি। তুমি প্রতি মাসে কত টাকা খরচ করো আমি কি কখনো জানতে চেয়েছি? আরে কোনোদিনও চাইবি না, কারণ আমি যা করছি না তোর আর অর্থের জন্যই করছি।